ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা অবশ্যই কিন্তু এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এএনএম জিএনএম এক্সাম কিন্তু অলরেডি হয়ে গেছে। প্রচুর জন কিন্তু রিকোয়েস্ট করেছে, প্রচুর সংখ্যক স্টুডেন্ট, যে কাট অফের ভিডিও নিয়ে আসার জন্য। বিগত বছরের এক্ষেত্রে কত পরিমাণ কাট অফ গিয়েছিল সেটাও তোমাদের জানাবো শেষ পর্যন্ত। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। প্রথমেই আসছি এবছরের কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হয়েছিল। এবছরে কোশ্চেন্স আমাদের যারা স্টুডেন্ট এক্সাম দিয়েছিল তার পাশাপাশি আমরা আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের সঙ্গেও বিষয়টা ডিসকাস করেছি এবং ডিসকাস করার পরে যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, যে কোশ্চেন্স এবারে কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড হয়েছিল এবং এক্ষেত্রে খুব হার্ডও হয়নি, খুব ইজি যে কোশ্চেন ছিল এটাও বলবো না। মিডিয়াম স্ট্যান্ডার্ড যেমন কোশ্চেনের হওয়া উচিত সেই রকম প্যাটার্নে কোশ্চেন্স হয়েছিল। এই কোশ্চেনের ওপর নির্ভর করে তোমরা আগামী দিনে তোমাদের এক্ষেত্রে অ্যান্সার শিট অর্থাৎ অ্যান্সার যে কি রয়েছে সেটা প্রকাশিত হবে। তার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট পাবলিশড হবে এবং তারপর তোমাদের কাউন্সেলিং শুরু হবে। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কাউন্সেলিংয়ের যে স্টেজগুলি রয়েছে সেগুলোও তোমাদের সাথে ডিসকাস করব। তাই এখন তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা অবশ্যই তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হতে চলেছে, কারণ বিগত দিনের অর্থাৎ 2023-এর যে কাট অফ ছিল বিভিন্ন এনটিএসের ক্ষেত্রে শেষ পর্যন্ত কত গিয়েছিল এটা তোমাদের অবশ্যই জানতে হবে। তাই ভিডিওটা প্রত্যেককে অনুরোধ করব যে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এবছরের 2024-এর কাট অফ, সম্ভাব্য কাট অফ 2024-এর সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। অর্থাৎ কতটা মার্কস পেলে তুমি একটা এনটিএস পেতে পারো, প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ আজকে ডিসকাস করা হবে। ভিডিওটা লেন্দি হতে চলেছে, তাই প্রত্যেককে অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। প্রথমেই আসবো যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা, সেটা হচ্ছে যে এএনএমের 2023-এ এএনএম পার্টিকুলার এএনএমে 2023-এ এক্ষেত্রে কতটা পর্যন্ত কাট অফ গিয়েছিল এবং কত জিএমআর পর্যন্ত সেক্ষেত্রে সুযোগ পেয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়েও দেখতে পাবে, ওআরসিআর করলে তোমরা সেখানে ডাইরেক্ট ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবে। অলরেডি আমাদের কাছে যে ডাটাটা রেকর্ডেড ছিল সেই ডাটা অনুসারে তোমাদের জানাবো যে এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যে ডাটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বা যেটা আমরা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে এএনএমের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির কাট অফ শেষ পর্যন্ত যেটা গিয়েছিল 1055 জিএমআর পর্যন্ত কিন্তু গিয়েছিল। যে র্যাঙ্কগুলি বলবো সেটা কিন্তু জিএমআরের ওপর ডিপেন্ড করে, কোনো এক্ষেত্রে কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক আমি আলোচনা করছি না, জিএমআরের ওপর ডিপেন্ড করে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2636 জিএমআর পর্যন্ত লাস্ট গিয়েছিল গতবারে। অর্থাৎ এএনএমে গতবারের কাট অফ এসসি ক্যাটাগরি যেটা ওআরসিআর করে পাওয়া গিয়েছে সেটা 2636। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক 14754 পর্যন্ত গত বছরে লাস্ট গিয়েছিল। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে গতবারে যে লাস্ট পর্যন্ত এএনএমের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 1202 জিএমআর। ওবিসি বি এর ক্ষেত্রে যে কাট অফ লাস্ট পর্যন্ত গিয়েছিল 1305 জিএমআর পর্যন্ত। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ ওআরসিআর করে যেটা আমরা দেখেছি গিয়েছিল সেটা হচ্ছে 4708 পর্যন্ত কিন্তু গিয়েছিল।
সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 3003 জিএমআর পর্যন্ত গিয়েছিল। অরপ্যান ক্যাটাগরি ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, 59,274 জিএমআর পর্যন্ত কিন্তু এএনএমের গত বছরের কাট অফ কিন্তু গিয়েছিল। এর পাশাপাশি আলোচনা করব জিএনএম। বিগত বছরে জিএনএম 2023-এ কত পর্যন্ত কাট অফ গিয়েছিল এবং কোন এনটিএসএ স্টুডেন্টরা সুযোগ পেয়েছিল সেটা নিয়েও ডিসকাস করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ জিএনএম কাট অফ 2023 ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা রেকর্ড করা হয়েছিল 3,766 জিএমআর। যে পেয়েছিল সে দার্জিলিং এনটিএসএ পেয়েছে, দার্জিলিং এনটিএসএ কিন্তু সুযোগ পেয়েছিল 3,766 জিএমআরে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 4,870 জিএমআর বার্নপুরে কিন্তু সুযোগ পেয়েছিল, বার্নপুরে সুযোগ পেয়েছিল ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 3,087 জিএমআর এবং সুযোগ পেয়েছিল এক্ষেত্রে দেখতে পাচ্ছ কালিম্পংয়ে কিন্তু সুযোগ পেয়েছিল। পাশাপাশি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে জিএমআর রেকর্ড করা হয়েছিল 6,507 জিএমআর বার্নপুরে সুযোগ পেয়েছিল লাস্ট পর্যন্ত। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যে জিএমআর রেকর্ড করা হয়েছিল গতবারে 2023-এর সেটা 20,370 এবং জলপাইগুড়ি এনটিএসে কিন্তু সুযোগ পেয়েছিল। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 9,009 জিএমআর কালিম্পং এনটিএসে সুযোগ পেয়েছিল। পাশাপাশি সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের জানাবো যে বিগত বছরে এক্ষেত্রে যে কাট অফ গিয়েছিল সেটা হচ্ছে 6,369 জিএমআর জলপাইগুড়িতে সুযোগ পেয়েছিল। অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে 71,466 জিএমআর শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে গত বছরে কিন্তু সুযোগ পেয়েছিল। এটা গত বছরের কাট অফ 2023-এর। এবং আরেকটি বিষয়, বিগত বছরে আমাদের স্টুডেন্টদের যে র্যাঙ্ক কার্ড রয়েছে সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাতে র্যাঙ্ক ভার্সেস কাট অফ উল্লেখ করা হবে যাতে তোমাদের আইডিয়া হতে পারে যে আগামী দিনে কাট অফ কতটা থাকলে বা তোমার মার্কস কতটা থাকলে তুমি কোন এনটিএসে পড়ার সুযোগ পাচ্ছ। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। এবছরের কাট অফ, সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে সেটাও আলোচনা। এবছরের সম্ভাব্য কাট অফ এক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের স্ট্যান্ডার্ড, কোশ্চেনের কোয়ালিটি সমস্ত কিছুর ওপর নির্ভর করে যে কাট অফটা আমরা দিতে চলেছি তার সাথে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেককে বলে রাখছি আমরা যে কাট অফটা তোমাদের দেবো তার সাথে তোমরা অবশ্যই কিন্তু +3 -3 এক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করতে পারে, +3 -3 ফ্ল্যাকচুয়েট করতে পারে। তাই অবশ্যই কিন্তু তোমরা বিষয়টা খেয়াল রাখবে, +3 বা -3 এক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা যে কাট অফটা তুলে ধরব এএনএম জিএনএম 2024 সম্ভাব্য কাট অফ যেটা হতে চলেছে তোমাদের প্রথমেই বলে দিলাম যে +3 বা -3 এক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট হতে পারে। এটাই ফাইনাল নয়, জাস্ট একটা তোমাদের সেফ মার্কস দিয়ে রাখলাম যে এই পর্যন্ত কাট অফ থাকলে তোমার একটা সুযোগ থাকছে লাস্ট রাউন্ড পর্যন্ত। এএনএম এবং জিএনএমের ক্ষেত্রে যৌথভাবে তোমাদের সামনে কিন্তু কাট অফটা তুলে ধরছি। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কাট অফ সম্ভবত যেটা হতে চলেছে বা হতে পারে সম্ভাবনা রয়েছে যেটাই বলবে সেটা অবশ্যই কিন্তু 60 থেকে 63-র মধ্যে, 60 থেকে 63-র মধ্যে এবছরে সম্ভাব্য কাট অফ তোমাদের থাকার কথা যেরকম কোশ্চেন্স প্যাটার্ন বা স্ট্যান্ডার্ড হয়েছে। তবে ফার্স্ট কাউন্সিলিংয়ের জেনারেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে মোর দ্যান 76 মার্কস থেকে 80-র মধ্যে অর্থাৎ 76 to 80-র মধ্যে মার্কস তোমাদের থাকলে তোমরা কিন্তু সুযোগ পাবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে আরেকটা বিষয় বলছি, এটা যৌথভাবে বলছি এএনএম প্লাস জিএনএম, কিন্তু এএনএম এর ক্ষেত্রে কাট অফ হাই থাকবে। এএনএম এর কাট অফ আমরা আলাদাভাবে অন্য একদিন পর্যালোচনা করব। আজকে যৌথভাবে এএনএম প্লাস জিএনএম নিয়ে আজকে ডিসকাস করছি। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ সম্ভবত তোমাদের এবছর থাকার কথা
ওবিসি এ ক্যান্ডিডেট 51 থেকে 56-র মধ্যে। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এই বছর কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 54 থেকে এক্ষেত্রে 59 এর মধ্যে। এসসি ক্যাটাগরির যারা স্টুডেন্ট তাদের কাট অফ 45 থেকে 51-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 26 থেকে 31-এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ 41 থেকে 46-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে 51 থেকে 56, অরপ্যানদের ক্ষেত্রে অল এখানে লেখা রয়েছে। আর আরেকটা বিষয় তোমাদের বলছি, সেটা হচ্ছে কাট অফ যেটা তোমাদের দিলাম এর সাথে তোমরা অবশ্যই, আমরা এটা কখনোই বলবো না যে 100% মিলে যাবে, +3 বা -3 প্রত্যেকে কিন্তু এক্ষেত্রে যোগ বা বিয়োগ করে রাখতে পারো, কারণ এখানে ফ্ল্যাকচুয়েট অবশ্যই হবে। কারণ 100% কাট অফ আমরা তোমাদের শুধুমাত্র একটা ধারণা দিতে পারি, 100% কাট অফ এক্ষেত্রে বলার কোনো চ্যানেলেরই ক্ষমতা নেই। 100% কাট অফ কোনো চ্যানেল কিন্তু মেলাতে পারবে না। তাই তোমাদের একটা জাস্ট অ্যাজাম্পশন দিলাম বিগত 3-4 বছরের যে ডেটা রয়েছে এবং বিগত 3-4 বছরের আমাদের স্টুডেন্টরা যে ধরনের এক্সাম দিয়েছে, তার পাশাপাশি বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু অলরেডি বিভিন্ন এনটিএসে পাঠরত রয়েছে আমাদেরই। তাই তার ওপর বেস করে তোমাদের এবছরের কাট অফ অনেকেই জানতে চাইছিলে, কাট অফ দিলাম। পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ভিডিও আসবে যেগুলি গতবারের র্যাঙ্কের সঙ্গে মার্কসের একটা সম্পর্ক কী ছিল, র্যাঙ্ক ভার্সেস মার্কস, কোন কোন এনটিএসে সুযোগ পেয়েছে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে। তাই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, এবং অবশ্যই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে যে তোমার পরীক্ষা দেওয়ার পর তুমি কত মার্কস পেতে চলেছো, এটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। আজকের ভিডিও এই